যাই হোক, পরিবেশ নিয়ে অনেকগুলি ক্লাস দিয়েছি, আশা করি তোমাদের প্রায় প্রত্যেকটা টপিক কভার হয়ে গেছে ওইটুকুর মধ্যে। আজকের বিষয় স্বাস্থ্য শারীর শিক্ষা প্রথমে ভেবেছিলাম, তারপরে দেখলাম না, জগৎ বাড়িটা করালে একটু বেশ ভালোই হয়। তো জগৎ বাড়ি থেকে একটা টপিক বললাম, কারণ অনেকেই বলছো যে জগৎ বাড়ি থেকে ডেমো দাও, ডেমো দাও বা ডেমো দিন। আমি ঠিক আছে, তাহলে জগৎ বাড়ি থেকে একটা ডেমো চুজ করি। তো সেখান থেকে একটা টপিক পেলাম এবং আমার মনে হলো যে এই ডেমোটা মোটামুটি দেওয়া গেলেও যেতে পারে। এবার দেখো তোমাদের কেমন লাগছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? ভালো? বা বেশ বেশ বেশ। আচ্ছা, কারো ঠান্ডা লাগেনি তো আর? হ্যাঁ ঠিক বলছো, ক্লাসের মধ্যে কিন্তু অনেক ঠান্ডা ছিল, তাই তো তোমরা সবাই এখন বাইরে বসে আছো ক্লাসের। আর ক্লাসের বাইরে বসে এরকম ক্লাসের বাইরে রোদের মধ্যে ক্লাস করতে কিন্তু সবার খুব ভালো লাগছে। কালকে বলছিলে জানো, কালকে শোনা বলছিলে না? হ্যাঁ, আমারও কিন্তু এভাবে ক্লাস করাতে খুব ভালো লাগছে। বলো তো কোন গল্পটার মতো লাগছে? কোন গল্প, কোন গল্প? ঠিক বলেছো, শান্তিনিকেতন। একদম ঠিক বলেছো, শান্তিনিকেতন বলে যে গল্পটা আছে তোমাদের, হ্যাঁ আগের দিন নাটকের মাধ্যমে উপস্থাপন করা হয়েছিল। ওই রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের মতো অনেকটা পরিবেশ সৃষ্টি হয়েছে, খোলা আকাশের নিচে ক্লাস করা। ঠিক বলেছো। তাই এই যে রোদ আমাদের গায়ে লাগছে বা মাথায় লাগছে, এখান থেকে আমাদের উপকার হচ্ছে না অপকার হচ্ছে, মানে আমাদের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, বলো তো কি হচ্ছে? কি বলছো? আচ্ছা রেশমা বলো, কি বলছো? মা বেশি রোদে থাকতে বারণ করে কেন গো? কালো হয়ে যায় ওই জন্য? এরকম কোনো ব্যাপার না, একটু আধটু হলেও ওটা পরে ঠিক হয়ে যায়, কিন্তু রোদ আমাদের খুব বেশি উপকারী। কি বলছো? আচ্ছা রমেশ, তোমার ছোট ভাইকে প্রতিদিন তেল মাখিয়ে রোদে দেওয়া হয়, কত বয়স? এখন 1 বছর হয়নি? আচ্ছা আচ্ছা, ওই জন্য রোদে দেওয়া হয়। রোদ আমাদের কিন্তু ভীষণ উপকারী। হ্যাঁ গো, রোদ আমাদের অনেক কাজে লাগে। আচ্ছা, তাহলে রোদ নিয়ে আজকে আমরা জানবো, ঠিক আছে? তাহলে চটপট চটপট আমরা কি লিখবো? যে প্রতিদিনের মতো আমরা কি লিখি? শ্রেণী পঞ্চম। একদম ঠিক বলেছো, শ্রেণী পঞ্চম। তারিখ, তারিখ, একদম ঠিক। কে বলছো আজকে তারিখ, কে বলেছে? সুচরিতা তারিখ বলেছে আজকে, বাহ বেশ বেশ বেশ। বিষয়, বিষয় কি গো? বিষয় হচ্ছে জগৎ বাড়ি। তাহলে আজকের পাঠ কি? আজকের পাঠ হচ্ছে রোদের উপকারিতা। কি বললাম? রোদের উপকারিতা। আচ্ছা বলো তো, রোদ আমাদের কি কি কাজে লাগে? রোদে আমরা কাপড় শুকাই, বা সুমনা ঠিক বলেছো। আচ্ছা আর কেউ কিছু বলবে? রোদ থেকে আমরা চুল শুকাই, হ্যাঁ হ্যাঁ এটাও ঠিক, শ্যাম্পু করার পর চুল শুকাই। কোথায়? ছাদে বসে বসে চুল শুকাও? আচ্ছা আচ্ছা। আর কেউ কিছু বলবে? কি বলছো? প্রকাশ কি বলছে? যে মা মুড়ি ভাজাতে দেওয়ার আগে চাল শুকায়, একদম ঠিক একদম ঠিক। আর মোহিত কি বলছো? মোহিত বলছে খাবার তৈরি হয় না, গাছের খাবার তৈরি হয় না, একদম ঠিক বলেছে। দেখো মোহিত কিন্তু খুব সুন্দর পড়েছে, সবাই মোহিতের জন্য একটা হাততালি দাও। খুব সুন্দর বলেছে মোহিত। কিন্তু আজকে আমরা জানবো যে এগুলি ছাড়াও কি কি ভাবে রোদ আমাদের সাহায্য করে, ঠিক আছে? যে রোদ থেকে আমরা আরো কি কি পাই বা কি কি ভাবে রোদ আমাদের সাহায্য করে। রোদ, এই রোদ নিয়ে তোমাদের বইয়ে কি সুন্দর লেখা আছে জানো? লেখা আছে রোদ খুব, রোদ খুব উপকারী। কি বললাম? রোদ খুব উপকারী। তাই, তাই, তাই রোদ নেওয়া, রোদ নেওয়া দরকারি। ঠিক আছে? তাহলে রোদ আমাদের কিন্তু অনেক কাজে লাগে। এবার জানবো আমরা কি কি কাজে লাগে। কেউ বলতে পারবে? রোদ, কি বলছো? ভাইকে যখন রোদে দিচ্ছিল তখন মা বলছিল রোদ হাড় শক্ত করে, বা বা বা, খুব সুন্দর বলেছে তোমার মা। তাহলে আমরা একটা কি জানলাম? একটা আমরা জানলাম যে হাড় শক্ত করতে, হাড় শক্ত হয় রোদে, একদম ঠিক বলেছো। আর কি হয়, আর কি হয়? ভিটামিন ডি পাওয়া যায়। কি পাওয়া যায়? ভিটামিন ডি, ভিটামিন ডি তৈরি হয়। হ্যাঁ, সেই আমরা স্বাস্থ্য শারীর শিক্ষায় পড়েছিলাম যে আমাদের ভিটামিন দরকার, প্রোটিন দরকার, সেগুলো আমরা খাবার থেকে পাই। কিন্তু এখানে দেখো, কিছু খাবার না খেয়েও কিন্তু আমরা রোদ থেকে ভিটামিন ডি পাচ্ছি। আচ্ছা, এটা সবাই বুঝে গেছো? তাহলে এটা মুছে দিই। আমরা দেখতে পাই আর কি কি লাভ হয় আমাদের রোদে থাকলে। দেখো আরো একটা পাই আমরা এখানে, যে আমাদের ঘুম ভালো হয়। রোদে থাকার পর কিন্তু আমাদের ঘুম খুব ভালো হয়, ঘুম ভালো হয়। হ্যাঁ গো, রোদ নেওয়ার পর আমাদের ঘুম ভালো হয়। আর কি করে বলো তো? রোদ থেকে আরো একটা জিনিস হয়, সেটা হচ্ছে রোদ থেকে রোগ প্রতিরোধক ক্ষমতা বা রোগ প্রতিরোধের ক্ষমতা
বাড়ে, রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ে। ঠিক আছে, রোগ প্রতিরোধক ক্ষমতা কিন্তু আমাদের বৃদ্ধি পায়। তাহলে চারটে আমরা কি কি পেলাম, যে প্রথম তো হচ্ছে 1 নম্বরে কি হলো, ঘুম ভালো হয়। 2 নম্বরে বলছে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ে। দেখো, যখন আমাদের সর্দি হয় বা কাশি হয় তখন কি করি আমরা, রোদের মধ্যে থাকি, তাহলে কিন্তু নিজেও একটু আরাম পাওয়া যায়। আর আর কি হয়, যে যে সর্দি হয় আমাদের বা যখন শরীর খারাপ লাগে, সেটাও কিন্তু আমাদের একটু ঠিক লাগে, বা মনে হয় যে হ্যাঁ, সর্দিটা একটু কমলো বা সর্দিটা থেকে একটু রেহাই পাওয়া গেল, এই ধরনের লাগে। আর রোদের মধ্যে থাকলে কিন্তু কাশি অনেক কম হয়। তাই কি হয়, সেখানে আমাদের রোদ প্রতিরোধক ক্ষমতা বেড়ে যায়। সেই জন্যই হচ্ছে যে রোদে থাকা অনেক বেশি প্রয়োজন। তাহলে একে হলো ঘুম ভালো হয়, 2 হচ্ছে রোগ প্রতিরোধক ক্ষমতা, 3 হচ্ছে হাড় শক্ত হয়। এটা কে যেন বললে, রমেশ বলেছিল না? খুব ভালো বলেছো, খুব ভালো বলেছো। ও তোমার মা বলেছিল, ঠিক আছে, যাই হোক। আর 4 নম্বরে আমরা পেয়েছি এখানে ভিটামিন ডি আমাদের শরীরে তৈরি হয়। আরও একটা জিনিস হয়, এই যে শীতকালে অনেকের খুশকি হয় না, এই খুশকি থেকে বাঁচার উপায় কিন্তু রোদ। ঠিক আছে, এই রোদে থাকলে কিন্তু খুশকি খুশকি হয় না। ঠিক আছে, খুশকি কিন্তু একদম হবে না রোদে থাকলে। হবে, তুলনামূলক কম হবে। মানে আগে যদি ধরো 100% হতো, তাহলে সেটা, হ্যাঁ এখন তো তোমরা শতাংশ জেনে গেছো, তাহলে সেখানে হয়তো এখানে এসে 20% হবে। বুঝতে পারছো, মানে এতটা কম হয়। তাহলে রোদ আমাদের কি কি কাজে লাগে বলো একে একে। ঘুম ভালো হয়, রোগ প্রতিরোধক ক্ষমতা, হাড় শক্ত, ভিটামিন ডি, আর খুশকি হতে আমাদের দেয় না। তাহলে এই হচ্ছে আমাদের আজকের বিষয়বস্তু। তো দেখো, স্বাস্থ্য শারীর শিক্ষা বা জগৎবাড়িতে যে যে বিষয়গুলি আছে, সেগুলি কিন্তু খুব একটা মানে হিউজ লেভেলের টপিক নেই, যে একটা বিশাল বড় টপিক আছে সেখান থেকে তাদের জানাতে পারবো কিছু। এগুলো এরকম করেই ছোটোখাটো টপিক দিয়ে দিয়ে ডেমো দিতে হবে। আর এর বাইরে কিছু হয় বলে আমার আমার জানা নেই, মানে রোদ থেকে এর এর বেশি কিছু তাদেরকে বলা যায়। যেহেতু তারা বাচ্চা, বলা তো অনেক কিছুই যায়, কিন্তু বাচ্চা হিসেবে তোমাকে বিষয়টা তো দেখতে হয় বা ভেবে দেখতে হয়। তো সেই অনুযায়ী তুমি যদি ডেমো দাও, তাহলে আমার মনে হয় যে এর চেয়ে বেশি আর কিছু বলা যায় না বাচ্চাদের ক্ষেত্রে। তারা গল্পের মাধ্যমে বা মজার ছলে তারা যদি জানে বিষয়গুলি, তাহলে এগুলি কিন্তু তাদের জন্য অনেক। আর বাকি তোমরা যেমন কমেন্ট করছো, কমেন্ট করে যাও। টপিক থেকে আমরা সুইচ করে গেছি, টপিক থেকে তো আমরা সুইচ করে গেছি ধীরে ধীরে এবার। যেমন এর আগে বলেছিলাম যে আমরা শুধু পরিবেশই করাবো, এবার পরিবেশ তো চেঞ্জ হয়ে আমরা জগৎ বাড়িতে এসেছি, এবার স্বাস্থ্য শারীর শিক্ষায় যেতে পারি। বা আমি বলেছিলাম গণিত আর ইংরেজি করাবো, অবশ্যই করাবো। তার আগে দেখলাম যে জগৎবাড়ি থেকে হয়তো 2-3টে বা দুটো একটা ডেমো আছে, করিয়ে দিই, তারপর অন্যান্য বিষয়ে যাব। তো দেখো তোমাদের কেমন লাগলো ভিডিও, জানিও।